প্রত্যেকের রাজনৈতিক দলের একটা পরিসংখ্যান থাকে, তাদের একটা পরিকল্পনা থাকে, কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য তাদের একটা একটা মানে একটা কি বলবো লক্ষ্য থাকে। সেইভাবে তারা একটা কর্মীদের উজ্জীবিত করার জন্য তারা এইসব কথাগুলো বলছে। বাস্তবে আপনারা তো বুঝতে পারছেন যে মা মাটি মানুষের সরকার যেভাবে মানুষের সাথে এবং মানুষের পাশে থেকেছে, আজকে বাংলার মানুষ আজকে মমতাময়, বাংলার মানুষ আজকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, মা মাটি মানুষের সঙ্গে আছে। তারা শুধু অপেক্ষা করছে, সময়ের জন্য অপেক্ষা করছে। 29 তারিখের পর যে আমাদের এখানে ভোট আছে, 29শে এপ্রিল অর্থাৎ বাংলার 15ই বৈশাখ, তারপরে যেমন 4 তারিখে যখন আমাদের এখানে ভোট গণনা হবে, দেখবেন চারদিকে শুধু ঘাসের উপর মানে জোড়া ফুল আপনারা দেখতে পাবেন। রণডিহার চাকতেতুল গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হলো রামনবমীর শোভাযাত্রা। এদিনের শোভাযাত্রায় অংশ নেন গ্রামের বেশ কয়েকশো পুরুষ ও মহিলারা। পাশাপাশি এদিনের রামনবমীর মিছিলের শেষে যোগ দেয় গলসি তৃণমূল কংগ্রেসের প্রার্থী অলোক মাঝি। এছাড়াও রামনবমীর এই মিছিলে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সংখ্যালঘু সেলের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, প্রাক্তন পঞ্চায়েত প্রধান অশোক ভট্টাচার্য সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী ও কর্মী সমর্থকরা। এছাড়াও তৃণমূল কংগ্রেসের প্রার্থী অলোক মাঝি এদিন চাকতেতুল গ্রামের রামেশ্বর মন্দিরে এসে পুজো দিয়ে এলাকার জনসাধারণের সাথে আলাপ পরিচিতি সারেন। আমার কর্মসূচি বলতে রামেশ্বর বাবার মন্দিরে এসে বাবার দর্শন নেওয়া। একটা কোনো ভালো যদি কাজ হয়, সেই কাজে আমরা কি করি, আমাদের ঈশ্বর আল্লাহ ভগবানের আমরা স্মরণ করি। সেই জায়গায় এই রামেশ্বর বাবার এখানে মন্দির, আমি এর আগেও 5 বছর আগে বিধায়ক ছিলাম। রামেশ্বর বাবার গাজনের উৎসবে বিভিন্ন সময় আমরা এসেছি। এখানে যে পঞ্চম দোল হয় সেই দোলেও আমি এসেছি। তাই আজকে ঘুরতে ঘুরতে একবার বাবার মন্দিরে এলাম, বাবার দর্শন করলাম, বাবার কাছে আশীর্বাদ নিলাম যে আমরা 2016 সালে যেমন জয়লাভ করেছিলাম, 2026 সালেও আমরা যাতে করে জয়লাভ করতে পারি। জনসংযোগ, হ্যাঁ, এটা যখন আমরা কোনো জায়গায় যাবো সেটাই তো একটা জনসংযোগ। একটা লোকালি স্থানীয়ভাবে রামনবমীর উৎসব হচ্ছিল, সেই সকল মানুষের সঙ্গেও আমি শুভেচ্ছা বিনিময় করলাম। সেই সকল মানুষরাও যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। শুনুন, আমাদের অনুষ্ঠান ছিল চাকতেতুল অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রামনবমী উপলক্ষে একটা শোভাযাত্রা, সঙ্গে একটা সভা। এই শোভাযাত্রা আমাদের রন্ডিয়া বাস স্ট্যান্ড থেকে শুরু হয়েছিল এবং রামেশ্বর তলা এসে শেষ করলাম পরিক্রমা। এই শোভাযাত্রায় প্রায় 300 শতাধিক মানুষ অংশগ্রহণ করেছে। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও রামনবমী উপলক্ষে শোভাযাত্রা বের করেছি। আমাদের এই শোভাযাত্রায় সবচেয়ে একটা পড়ে পাওনা 14 আনা লাভ হলো সেটা আমরা পেয়ে গেছি 274 গলসি বিধানসভা নির্বাচনের যে তৃণমূল কংগ্রেসের এআইটিসি প্রার্থী যে অলোক কুমার মাঝিকে আমরা পেয়েছিলাম। তার সাথে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি জাকির হোসেনকে পেয়েছিলাম। ওনাদেরকে নিয়ে আমরা একসঙ্গে রামেশ্বর তলায় এসে বাবা রামেশ্বরের আশীর্বাদ নিতে এলাম যে আগামী বিধানসভা নির্বাচনে যেন এই এলাকা থেকে অলোক মাঝি বিপুল ভোটে জয়লাভ করে। আমাদের প্রস্তুতি, আমাদের যে প্রার্থী অলোক মাঝি সে তো 5 বছর আগেও তো সেই বিধানসভার সে বিধায়ক ছিল, তার একটা পরিচিতি আছে এবং তার একটা এখানে মানে জনসমর্থন ভালোই আছে। সে তার ব্যক্তিগতভাবে এখন ঘুরছে। আমাদের ব্লক ভিত্তিক একটা মিটিং হবে, খুব তাড়াতাড়ি মিটিং হবে। আমাদের একটা যে নির্বাচনী কমিটি আছে সেই কমিটির ডাকে একটা ব্লক ভিত্তিক মিটিং হবে, বিধানসভা ভিত্তিক মিটিং হবে। সেই মিটিং থেকে আমরা রূপরেখা তৈরি করব, আমাদের প্রচারের রূপরেখা। তাতে করে এখন যা সাড়া গ্রামে গ্রামে আমাদের প্রার্থী যাচ্ছে, তাতেই খুব ভালো সাড়া আছে। আমরা এই মিটিং করে আমরা আপনাদেরকে জানাবো যে আমাদের প্রোগ্রাম কিভাবে হবে।
মানুষদেরকে লাইনে সেই মানে লকডাউন থেকে লাইনে দাঁড় করাচ্ছে, নোটবন্দি থেকে লাইনে দাঁড় করাচ্ছে, এসআইআর এ লাইনে দাঁড় করালো। ওদেরকে আপনাদেরকে বলে যাচ্ছি, পশ্চিম বাংলার মানুষ, এই গলসি বিধানসভার মানুষ বিজেপিকে লাইন করে বিহারে পাঠিয়ে দেবে, লাইন দিয়ে। যারা লাইনে দাঁড়িয়েছিল, দাঁড় করিয়েছিল, তারা মানে তার এর যোগ্য জবাব ওই ভোটেতে দেবে এবং সব বিহারে লাইন করে পাঠিয়ে দেবে বিজেপি। কিচ্ছু করতে পারবে না বিজেপি এখানে। আর এখানে এই মাটি গলসি বিধানসভার মাটি, প্রতিবারই বলে আমরা এই জিতবো, 16তেও বলেছে, 21এও বলেছে, আবার 26-এ বলছে ওরা জিততে পারবে না। মমতা ব্যানার্জির যা উন্নয়ন, সেই উন্নয়নের ধোপে টিকতে পারবে না। আর আমাদের যে প্রার্থী হয়েছে অলোক মাঝি, সে 5 বছর এখানে ছিল, 5 বছরে সে অনেক ডেভেলপ করেছে তখন, এবং মানুষের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কটা প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি পাড়াতে তার সম্পর্ক আছে। অতএব অলোক মাঝি এখান থেকে 20,000 ভোটে এখানে লিড করবে, এটা আগে থেকে আমরা প্রস্তুত আছি।